ব্রেড কাস্টার্ড। গরম পড়তে না পড়তেই দিব্যেন্দু শুরু করে দিল, কবে কাস্টার্ড বানাবে? কাস্টার্ডটা বানাও, খুব খেতে ইচ্ছা করছে। তাই আজকে বানিয়ে ফেললাম ঠান্ডা ঠান্ডা ব্রেড কাস্টার্ড। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ফুল ফ্যাট মিল্ক, গরম করতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ব্যাটার রেডি করলাম। দুধ গরম হলে ব্যাটারটা ঢেলে ভালো করে নাড়তে লাগলাম যাতে কোনো লাম্প না হয়। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো, আমন্ড কুচি, পেস্তা কুচি। বেশ গাঢ় হয়ে গেলে কাস্টার্ড রেডি হয়ে গেল। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে বোলের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিলাম। এরপর ব্রেডের সাইডগুলো ছুরি দিয়ে আমি কেটে নিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে ফ্রেশ ক্রিম আর সুগার পাউডারের একটা মিক্সার রেডি করলাম। ব্রেডের মধ্যে মিক্সারটা বেশ ভালো করে স্পুন দিয়ে মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এরপর আরও একটা ব্রেডের মধ্যে মিক্সারটা লাগিয়ে স্যান্ডউইচের মতন চাপা দিয়ে ছোট ছোট ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নিলাম। এরপর যে সুগার পাউডার আর ফ্রেশ ক্রিমের ডিপটা ছিল ওর মধ্যে ছোট ছোট পিসগুলোকে একটু ডিপ করে নিলাম আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। বেশ ভাল লাগছিল কিন্তু দেখতে। এরপর যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড ছিল সেই কাস্টার্ডটাকে একদম ওই ডিপগুলোর ওপর দিয়ে, ব্রেডগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। অসাধারণ দেখতে লাগছিল। তখনও জানতাম না যে কেমন খেতে হয়েছে। দেখতে তো খুব টেস্টি লাগছিল আর গন্ধটাও অসাধারণ বেরোচ্ছিল। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা আমন্ড কুচি, পেস্তা কুচি আর স্যাফরন বা জাফরান। দারুণ দেখতে লাগছিল। এরপর হাজবেন্ডকে যখন একটা স্পুন খেতে দিলাম, সে তো খেয়ে মোহিত হয়ে গেছে। বলছে, কি বানিয়েছো গো, অসাধারণ খেতে লাগছে। তারপর যখন আমি টেস্ট করলাম দেখলাম সত্যি কি ইয়াম্মি যে হয়েছে। খেতে খেতে মনে হচ্ছিল কোনো ব্র্যান্ডের আমি আইসক্রিম খাচ্ছি। অসাধারণ লাগছিল।